শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্তের চিঠি জাতিসংঘে ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। গতরাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি অভিযোগ করেন, হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি সরকার। হুঁশিয়ারি উচ্চারণ করে জাবের বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের মেয়াদকালেই হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে, কিন্তু এখন পর্যন্ত সে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশের জনগণ প্রধান উপদেষ্টাকে কখনো ক্ষমা করবে না। টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা থেকে সরে আসতে পাকিস্তানের প্রতি পুনরায় বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে খেলতে না চাওয়ায় বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে ওই ম্যাচটি বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। এসএলসি জানিয়েছে, এই বয়কটের সিদ্ধান্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দ্বীপ রাষ্ট্রটির পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব ফেলবে। 2022 সালের পর থেকে এখনো অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে তারা। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর থেকেই অবশ্য তাদের সিদ্ধান্ত বদলানোর প্রচেষ্টা শুরু হয় আইসিসির তরফে। ম্যাচ খেলার কথা পাকিস্তান সরকার সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে জানালেও সরাসরি চিঠি দেয়নি আইসিসিকে। তবে আইসিসি তাৎক্ষণিকভাবে সুর নমনীয় করে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানায়। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের মাধ্যমে 54 বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্তি পাবে জানিয়ে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা দেশের মানুষের উপর জুলুম করছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জানান, ক্ষমতা এলে দুর্নীতি আর চাঁদাবাজি শক্ত হাতে দমন করবে জামায়াত। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনির হোসেন। পটুয়াখালী জেলার বাউফল পাবলিক মাঠে এক বিশাল জনস্রোতে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সমাবেশ স্থল ও তার আশপাশের এলাকা। ক্ষমতা এলে স্বাধীনতা পরবর্তী 54 বছরের দুঃশাসন আর দুর্নীতি সংস্কৃতি পরিবর্তনের কথা জানান জামায়াত আমির। এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বনতে দেওয়া হবে না, শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না, প্রজেক্টগুলো থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না। যে 28 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহ সাহায্যে বিইজনিল্লাহ ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। যে দল মানুষের উপর জুলুম করে তাদের জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার নেই বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। 54 বছরে যে রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। তারা যারাই এসেছেন এসে বলেছেন অতীতে কিছুই হয় নাই, এখন আমরা সব কিছু করে দেব। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। শুধু দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর সুশাসন প্রতিষ্ঠাই নয়, এই বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অঙ্গীকার করেছেন একটি সমৃদ্ধশালী দেশ গড়ার। সেই সাথে দেশের প্রতিটি অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও ছিল তার কণ্ঠে। এর আগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দিনের প্রথম জনসভায় জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচনে কোনো বিশেষ দল বা পরিবারের বিজয় চায় না জনগণ। ওই পচা রাজনীতি আর চাই না, যেই রাজনীতি দাঙ্গাবাজ, মামলাবাজ, যেই রাজনীতি চাঁদাবাজ, লুণ্ঠনবাজ তৈরি করে, দুর্নীতিবাজ তৈরি করে, ওই বাংলাদেশ আর চাই না। আমরা কোনো দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না, শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসী মুখিয়ে আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেখার জন্য। দিনব্যাপী কর্মসূচিতে শুক্রবার 7টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, পটুয়াখালী। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম
পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় আন্দোলনকারীদের উপর জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালে যমুনার অভিমুখে সরকারি কর্মচারীদের অবস্থানকে কেন্দ্র করে এই সংঘর্ষ। একদিকে সরকারি কর্মচারীরা তাদের দাবি আদায়ে অনড়, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দিতে তৎপর হয়। পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সরাতে চাইলেও আন্দোলনকারীরা তা মানতে নারাজ। বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চাইলে ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় আন্দোলনকারীরা। তাদের দাবি, বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ করছে না অন্তর্বর্তী সরকার। তারা শুধু আমাদেরকে একটি মূলা ঝুলিয়ে আমাদের কর্মচারীদের দাবি দেওয়ার ব্যাপারে তালবাহানা করছে। তাই আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আদায়ের জন্য আজকে এখানে এসেছি। এর আগে দুইবার নেমেছি আমরা, কিন্তু আমাদের কথা বলা হয়েছিল যে আমাদের পে স্কেল দিবে। সর্বশেষ আমাদের পে স্কেলের একটা খসড়া রচনা করে দেওয়া হয়েছে, তা নিয়েও তালবাহানা চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো, কারণ আমাদের বাচ্চা সন্তান, স্বামী সন্তান নিয়ে আমাদের চলতে হয়। আমরা যদি নাই খেতে পারি, আমাদের স্বামী সন্তানের চলতে তো হবে। আমাদের পথ এখনো রাস্তায়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সরকারি কর্মচারীরা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট পুনর্বাসনের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে সাভারের সোবাহানবাগ মাতৃবাগান জামে মসজিদ মাঠে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী দিলশানা পারুলের পক্ষে আয়োজিত জনসভায় এ হুঁশিয়ারি দেন। একটি দলের চেয়ারম্যান দীর্ঘ সময় দেশের বাইরে থেকে দেশের উন্নয়নের কথা বলছেন, যা হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্র পরিচালনা নিয়ে বিএনপির অভিজ্ঞতা বাংলাদেশের মানুষ দেখেছে, সেটা কোনো ভালো অভিজ্ঞতা ছিল না। 5ই আগস্টের পর বিএনপি বাংলাদেশে যা করেছে সেটি তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য যথেষ্ট বলেও মন্তব্য নাহিদ ইসলামের। এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না যা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করবে। এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না যা বাংলাদেশে আবার আধিপত্যবাদী রাজনীতি তৈরি করবে। নিজেদের জীবন থাকতে আমরা সেই প্ল্যান বাস্তবায়ন হতে দেব না, ইনশাআল্লাহ। দর্শক, শেষ মুহূর্তে চলছে নির্বাচনের জমজমাট প্রচারণা। প্রার্থীরা আটঘাট বেঁধে নেমে পড়েছেন গণসংযোগে। ভোটারদের দিচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নে খ্রিস্টান সম্প্রদায় এবং স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক নির্বাচনী পথসভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, বিএনপির নীতি একটাই, সেটি হলো দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবারই একটাই পরিচয় হবে, সেটা বাংলাদেশে। এটা আমি সব জায়গায় উচ্চারণ করি। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবও না। খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার ডুমুরিয়ায় নির্বাচনী সমাবেশে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলে 11 দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান জানান। নৈতিকতাকে মোকাবেলা করার জন্য নিজের আদর্শ থাকে না, চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না, দুর্নীতি আর চাঁদাবাজির চরিত্র নিয়ে সততাকে কোনোদিন মোকাবেলা করা যায় না। বগুড়ায় শহরের কলোনি এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন হেলালুজ্জামান তালুকদার লালু। অপরদিকে শহরের সেউজগাড়ি এলাকায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগে ব্যস্ত নেত্রকোনা 2 আসনে বিএনপি প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক।
নেত্রকোনা 4 আসনে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার। নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু শহরের হরিজনপল্লী সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এদিকে নাটোর 4 আসনে জামায়াত প্রার্থীর পক্ষে নির্বাচনী গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করে এনসিপি, ছাত্র শিবির ও খেলাফত মজলিস। কুষ্টিয়ার 4টি আসনে চলছে সরগরম প্রচারণা। মজমপুর গেইটে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা। নওগাঁর মান্দায় প্রচার চালান বিএনপির প্রার্থী ডাক্তার ইকরামুল বারী টিপু এবং জামায়াত প্রার্থী আব্দুর রাকিব। ফরিদপুর 4 আসনে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের পলাতক নেতা সাবেক এমপি নিক্সন চৌধুরী নির্বাচনে নাশকতার চেষ্টা করছেন। শহরে তার বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন। ভোলা 2 আসনের 11 দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ফজলুল করিম নির্বাচনী সভায় বলেন, তিনি নির্বাচিত হলে ভোলায় নারীদের দ্বারা পরিচালিত বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এছাড়া নরসিংদী, বাগেরহাট, নোয়াখালী, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। ভোলার মনপুরায় নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়েছেন। সকাল 8টার দিকে মনপুরা উপজেলার 3 নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জামায়াত নেতাদের অভিযোগ, ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে জামায়াতের 5 জন আহত হন। তবে বিএনপির নেতারা বলছেন, ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা চালায়। এতে বিএনপির 4 নেতাকর্মী আহত হন। দুর্নীতির লাগাম টেনে ধরা, আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করল বিএনপি। ক্ষমতায় গেলে 31 দফা এবং জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। তারেক রহমান বলেন, প্রতিশোধের রাজনীতি নয়, সুশাসন দিতে চায় তার দল। আরো জানাচ্ছেন ইমরুল আহসান। বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনের 6 দিন আগে ইশতেহার ঘোষণা করল বিএনপি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দলের চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ মুক্ত দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন দেশ পুনর্গঠনের পালা। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে বিএনপির পরিকল্পনা। তারেক রহমান বলেন, রাষ্ট্র ক্ষমতার একমাত্র বৈধ উৎস ভোট। নির্বাচন ব্যবস্থা ও সংবিধানের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে 31 দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, এবং যেহেতু আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে, সেজন্যই আমরা এটিকে গুরুত্ব আরোপ করেছি। দুর্ভাগ্যবশত আমরা দেখেছি স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। 71, 90 আর 24কে ধারণ করে একমাত্র বিএনপি উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ জাতীয় দায়িত্ব। জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে তার দল। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুণ শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে জানিয়ে সুশাসন উপহার দেওয়ার অঙ্গীকার করেন তিনি। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে, তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। ন্যায়পাল নিয়োগ করা, যার মাধ্যমে আমরা আমাদের সুশাসনকে নিশ্চিত করার এক ধাপ এগিয়ে যাব। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, যারাই সরকার গঠন করবেন,
আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এবং সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনৈতিক দেশে পরিণত করার ঘোষণা দেন তারেক রহমান। বেকারদের কর্মসংস্থানের জন্য ব্যাপক উদ্যোগের পরিকল্পনা তুলে ধরেন তিনি। নারীর ক্ষমতায়ন, মাতৃত্বকালীন ছুটি, বেতন সহ 6 মাস, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। আমরা যারা জমিতে চাষাবাস করছেন শুধু তাদেরকেই আমরা এই কার্ডটা দিব না, আমরা এই কার্ডটা দিব মৎস্য চাষী আছে তাদেরকে আমরা দিব, আমরা এই কার্ডটা দিব খামারি আছে, হাঁস মুরগি পালন করছে, গরু পালন করছে, এরকম যারা বিভিন্ন প্রাণী সম্পদ খামারি আছেন তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডটা হতে পারে শুনতে খুব ছোট লাগছে, কিন্তু এটার লং টার্ম পজিটিভ এফেক্ট অনেক 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 বড় হবে ইনশাআল্লাহ। টেকসই ঢাকা বিনির্মাণে আশপাশে স্যাটেলাইট সিটি গড়ে তোলার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, তার দল ক্ষমতায় গেলে সামরিক বাহিনীকে রাজনীতির বাইরে রাখা হবে, আর ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে প্রণয়ন করা হবে পররাষ্ট্র নীতি। আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের বন্ধুত্ব করা সম্ভব অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। পদ্মা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানির বন্টনের আমাদের কিছু অসুবিধা আছে। আমরা চাই যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, যাতে আমার দেশের মানুষ তার পানির ন্যায্য হিসাব পেতে পারে। পাহাড়, সমতল, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বৈষম্যহীন দেশ গঠনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। সে যেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক না কেন, আমি যদি একজন মেধাবীকে তার নিজের জায়গায় পৌঁছতে সাহায্য করি, তখন সে কিন্তু একটি বিষয়ে চিন্তা ভাবনা করবে যে আজকে বিএনপি সরকার ছিল বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে চলা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিতের পর আজ থেকে কন্টেইনার ওঠানামা কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে। সকাল থেকে শ্রমিক কর্মচারীরা বন্দরে এসে তাদের কাজ শুরু করে, এতে বন্দরে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম সচল হয়। বন্দর কর্তৃপক্ষ বলছে, বেশ কিছুদিন কার্যক্রম বন্ধ থাকায় বন্দরের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সময় লাগবে। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের সাথে শ্রমিক কর্মচারীদের বৈঠকের পর অনির্দিষ্টকালের কর্মবিরতি 2 দিনের জন্য স্থগিত করে আন্দোলনকারীরা।